আজকে যারা এসছেন তারা সবাই আমাদের বাবা মা, এবং এখানে কেউ পিতৃ মাতৃহীন নেই, সেই অনুভূতিটা আমরা নিতে চাই। আজকে নিজের বাবা মাকে নিজে কফি না দিয়ে অন্যদের সুযোগ দাও, অর্থাৎ চেষ্টা করো তুমি যাকে কোনোদিন দেখো নাই বা যার সাথে তোমার পরিচয় নাই, অথচ তার বা তাদের সন্তানের সাথে দিনরাত থাকো, একসাথে চলো। আজকে চেষ্টা করো যে অন্য কোনো প্যারেন্টস কে ওখান থেকে কফি এনে খাওয়াবে। আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। মুখে সামনাসামনি সব কথা বলতে পারি না, তাই আপনাদের উদ্দেশ্যে লেখা আমার এই খোলা চিঠিটা। ছোটবেলা থেকে দেখে এসেছি কি পরিমাণে পরিশ্রম আপনি করে যাচ্ছেন। আব্বু মাঝে মাঝে বাড়িতে না থাকা সত্ত্বেও সংসারের সকল কাজ আপনি করে যাচ্ছেন। আব্বু, সেই ছোটবেলায় আপনার কষ্টটা বুঝিনি। আপনি আপনার দুঃখের কষ্টের কথাগুলো বলেছেন, আর আমি শুধুমাত্র শোনার ভান করে বসে থেকেছি। কিন্তু এখন বুঝতে পারি আপনার রোদে পোড়ার বৃষ্টিতে ভেজার কত কষ্ট। তোমাদের জন্য প্রার্থনা একজন পিতা হিসাবে, একজন অভিভাবক হিসাবে, যাতে তোমরা তোমাদের নিজেদেরকে শুধু না, এ দেশটাকে আগামী দিনে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে পারো। একজন পিতা হিসাবে তোমাদের কাছে আমার এই প্রার্থনা। তোমরা যত বড়ই হোক, বাবা মার কাছে এরকম সুন্দর একটা তুলতুলে গরমের মতো শিশু সন্তানের মতো আজীবনই আদরের ও স্নেহ থাকবে। ড্যাফোডিলস কর্তৃপক্ষ যে এই আয়োজনটা করেছে এবং এই যে সব অভিভাবকরা আমরা এই মিলন মেলায় সমবেত হতে পেরেছি, তবে আমার মনে হয় যে এখানে সবার এই যে পরিচিতিটা হচ্ছে, এটার ফলে আমাদের একটা ইন্টারাকশন মানে হচ্ছে আর কি। এই জন্য আমি খুব খুশি। সব শেষে আমার মেয়ে কিংবা আমার এই ড্যাফোডিলসে পড়ে যত সন্তান, তাদের সবার মঙ্গল সাধিত হোক। পাওয়ার অফ গিভিং, অর্থাৎ দেয়ার আনন্দ যে পায় তার জীবনে কোনোদিন কষ্ট হবে না। মানুষ কিন্তু সবচেয়ে বেশি দুঃখ ভোগ করে, কষ্ট ভোগ করে যখন না পাওয়ার বেদনা তাকে স্পর্শ করে। যার পাওয়ার কোনো আগ্রহই নাই, শুধু দেয়ার আগ্রহে যার যে পরিপূর্ণ, সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে। এবং সে যখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে, তখন আপনার স্বপ্ন যে পৃথিবীর সব জায়গায় আমাদের ছেলেমেয়েরা ছড়িয়ে যাবে এবং সম্মানের সাথে থাকবে, সেটা সম্ভব হবে। মা বাবার সাথে একটা বড় রকমের কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে। সো এই কমিউনিকেশন গ্যাপটা আসলে নিরসন করার জন্য এরকম প্রোগ্রাম বা এরকম কোর্স পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি পরিমাণে দরকার। এবং স্যারকে ধন্যবাদ জানাই আমার চোখ খোলার জন্য। আমি নিজে আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর আছে ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি, আমি নিজে ওনাকে অনুরোধ করবো যে এরকম একটা কোর্স আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও করা হয়। ওনারা কি পরিমাণ কষ্ট করছে আমাদের জন্য জানি। মাঝে মাঝে খারাপ ব্যবহার হয়ে যায়, হয়তো একটু রাগারাগি করে ফেলে অনেক কারণে। সরি কখনো বলা হয় না, কিন্তু হয়তো যদি কখনো খারাপ ব্যবহার করি রাতে ঘুমাতে যাওয়ার আগে ওটা নিয়ে চিন্তা করতে, যেটা করা উচিত হয়নি। আই লাভ ইউ আপু, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আমাদের তো চাহিদা শেষ নেই। তারা নিজেরা না খেয়ে থেকে, তারা নিজেদের কোনো প্রয়োজন না মিটিয়ে আমাদের প্রয়োজনগুলো মেটায় তারা। তো আমি জাস্ট এটুকু বলবো যেন আমি বড় হই তোমাদের সেই দায়িত্বগুলো আমার যেগুলো পালন করা উচিত, আমি সেগুলো যেন করতে পারি এবং সারা জীবন যেন তোমাদের পাশে থাকতে পারি। আমার সাথে কখনোই আমার সেরকম ভাবে কোনো কিছু শেয়ার করা হয় না, বলা হয় না। তিনি এত কষ্ট করে আমার মানুষ করাচ্ছে, আমি যেন তার বৃদ্ধকালে তার সেইভাবে যত্ন করতে পারি, তারপরে আমি পাইতে পারি। এটা আমার জীবনের সব থেকে বড় ইচ্ছা। আল্লাহ যেন আমার এই ইচ্ছাটা পূরণ করে, আর আমার আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবে। প্রতিদিন সকালবেলা যখন বাসায় যাই, বাবার পোশাক রাতের পরে আমি পরিষ্কার করে দিই। আমি অনেক ভাগ্যবান, এখন বাবার যত্ন নেওয়ার সুযোগ পাইছি। অনেক সন্তানের এমন সুযোগ হয় না এত তাড়াতাড়ি বাবা মায়ের যত্ন না। নিজেকে আমি অনেক ভাগ্যবান মনে করি। আমার বাবা সব সময় আমাকে একটা কথা বলে, সেটা সবার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে নিজের মনটাকে কখনো রাস্তা হতে দিও না, যে যখন যে ইচ্ছা আসবে আর যার ইচ্ছা চলে যাবে, নিজের মনটাকে আকাশের মতো করে গড়ে তোলো, যেন সেখানে সবাই আশ্রয় নিতে পারে।
আব্বু থাকলে হয়তো খুব বেশি খুশি হইতেন। আর আমি আব্বুর কাছ থেকে খুবই আদর পেয়েছি। এ পর্যন্ত এমন কোন সিদ্ধান্ত আমি নিয়েছি বা কোনো কিছু করি নাই যে আব্বু আম্মু সেটা সাপোর্ট করে নাই। একবার খুব রেগে গিয়ে মা আমাকে কলার ধরে বাবার কাছে নিয়ে গেছে, বলতেন যে তোমার ছেলে, হ্যাঁ এখন মায়ের ছেলে তোমার ছেলেকে কিছু বলো। তো আব্বা বলেন কি বলবো, দেখো তো সে কোনো কথা বলে না, চুপচাপ থাকে, আর মুখটা খুললে শুধু মিনমিন করে, বল ওর জীবনে কিছু হবে। তো বাবা অনেক চিন্তা করে কিছুক্ষণ পরে বললেন যে চিন্তা করো না, মাকে বললেন যে চিন্তা করো না, সময় আসলে মুখ ঠিকই খুলবে। তো তারপরে ওই পয়েন্ট আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে ভিতরে মনে হলো যে আমার কেউ বিশ্বাস করে যে আমি পারব। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে নিজের ছেলে মেয়েকে এই বিশ্বাসটা দেওয়া, কারণ এই বিশ্বাসটা কিন্তু মা বাবা দিতে পারবে যে তুমি পারবে। ফিজিক্যাল ফিটনেসের অভাবে যে অপরিষ্কার করে ফেলে সেটাকে সে পরিষ্কার করে দেয় নিজের হাতে, এবং হি ফিল প্রাউড। এর মতো সন্তান আমি মনে করি সেই বাবা মা, এবং এখানেই কিন্তু আমি মনে করি একটা বাবা মার এর থেকে বড় উপহার কিন্তু এই পৃথিবীতে আর কিছু হতে পারে, বলেন আর কিছু হতে পারে না। যার জন্য আমি মনে করি, আমি আর্ট অফ লিভিং থেকে আজকে বলবো রাজু এবং যেহেতু ভিসির মধ্যে দুইজন, তারা আগামী রোববার বা আগামী সোমবারে অফিসিয়ালি তাকে একটা কংগ্রেচুলেট লেটার দিয়ে বলবে হি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি who is important to the society to contribute to their father and mothers. এবং আমি আমার পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আমি 50,000 টাকার একটা চেকও আমি ওই দিন হস্তান্তর করতে চাই। আমি কমিটমেন্ট করছি যে সারা জীবন তুমি আমার সাপোর্ট পাওয়া, এবং সারা জীবন তুমি বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট পাওয়া। কেন? কারণ এই যে কমিটমেন্ট তুমি করতে পেরেছো। আমি যেটা বলবো যে বাবা কিন্তু বারবারই বলেছে যে আমি খুব একটা শিক্ষিত না, কিন্তু আমি বা আমরা কিন্তু মনে করি যে আসলে বাবাই সবচেয়ে বেশি শিক্ষিত। কারণ আপনি যদি শিক্ষিত, আপনি যদি অশিক্ষিত হবেন, তাহলে আপনি কিভাবে ফিল করবেন যে আপনার ছেলেকে শিক্ষিত করতেই হবে? এই মানসিকতাটা হচ্ছে শিক্ষিত। আসলে ডিগ্রি পড়ে শিক্ষিত হওয়ার কিন্তু সমাজে কোনো মূল্য নাই যদি তার ভিতরে মানবিক মূল্যবোধটুকু না থাকে।